বাট হাঁটুর হাইটে রাখেন না, যে এখানে রাখবেন না হাঁটু এরকম করবেন, দ্যাট ইজ নট অ্যাপ্লিকেবল। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি বডি ট্রান্সফরমেশনে চেষ্টা করছি। আমার ওয়েট 103 কেজি হওয়ার পরে আই ফেল্ট যে আমি খুব আহ, ভারী হয়ে গিয়েছি। আমার চলাফেরায় কষ্ট হচ্ছে, আমার উঠা বসায় কষ্ট হচ্ছে, ঘুমানোতে কষ্ট হচ্ছে। এভরি সিঙ্গেল স্পেস অফ মাই লাইফ ইজ বিং হরিবল। মোটা যারা হয়েছেন শুধুমাত্র তারাই এই কষ্টটা বুঝতে পারবেন, আর কেউ এটা বুঝতে পারবে না। মোটা মানুষের যে কষ্ট, এই কষ্ট একমাত্র মোটা মানুষই বোঝে। আমরা সবাই মোটা মানুষকে নিয়ে উপহাস করি, ঠাট্টা করি, বাট ওই কষ্টের উপরে এই উপহাস আর ঠাট্টা কি হয় জানেন? কাটা ঘায়ে নুনের ছিটা। কেউ কিন্তু ইচ্ছে করে মোটা হয় না, বা কেউ করে কারো মানে আমাদের এমন কোনো একটা লোক নাই যে যার ইচ্ছে সে খুব মোটা হবে। যদি এরকম দু একজন থেকেও থাকে, তাহলে সে মোটা হওয়ার পরে তার একটাই ইচ্ছে, সে চিকন হবে, সে শুকাবে। দেখেন আমি এক সময় আমার এই কোমর ছিল 27, এখন এটা 46 44 এরকম একটা সিচুয়েশনে চলে আসে পেট সহ। আর এখানে 38। তো এই যে পেট সহ আমার এক সময় যে 27 ছিল, এটা কেউ এখন বিশ্বাস করবে না। ওই সময় আমি আল্লাহর কাছে বলতাম যে স্বাস্থ্য হয় না কেন, মাংস হয় না কেন শরীরে। প্রচুর খাইতাম, যে মাংস হইলে সালমান খানের মতো বডি বানাবো, আর্নল্ড শাজনেগের মতো বডি বানাবো। এরকম একটা ধারণা ছিল যে মাংস হইলে বোধহয় এরকম হবে, ফ্যাট হইলে এরকম হবে। ধারণা 50% সঠিক, কিন্তু ওই ধারণাটা আর 50% ভুল। কোথায় ভুলটা হচ্ছে? যে খেয়ে খেয়ে মোটা হওয়া। নো, আপনি আপনার পরিমিতই খাবেন, যতটুকু শরীর চায় ততটুকুই খাবেন। আমাদের ইসলামে খাওয়ার পরিমাণ নিয়ে একটা নির্দেশনা আছে, খুবই সুন্দর একটা নির্দেশনা। আপনি ততটুকুই খাবেন যতটুকু খেলে আপনার পেটের 3/2 ভাগ পূরণ হয়। অর্থাৎ পেট কিছুটা খালি আপনাকে রাখতেই হবে। পেট যখনই আপনি ফুল করবেন, তখনই আপনার সবকিছু খুব বেশি বেশি হয়ে যাবে, এক্সেস হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং টু গেট ওয়েট। আমরা ওয়েট গেইন করার জন্য ওইটাই করি, পেট সবসময় ফুল রাখি। সো আপনারা, আমি আমার আজকের এই ভিডিও করার উদ্দেশ্য এই যে রিয়ালাইজেশনটা খুব জরুরি। আপনি আপনার লাইফের কোন স্টেজে এসে আপনি রিয়ালাইজ করবেন যে না, এনাফ ইজ এনাফ, এখন আপনাকে ওয়েট লুজ করতে হবে। কারণ রিয়ালাইজ আপনি করলেন, বাট রিয়ালাইজ করে সেই অনুযায়ী কাজ করলেন না। যখন আপনি মোটা হইতে চাইছেন, তখন কিন্তু আপনি রিয়ালাইজ করছেন আপনার মোটা হইতে হবে, সেই অনুযায়ী আপনি খাইছেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে শুকনা, তারা রিয়ালাইজ করছে তাদের মোটা হইতে হবে, কিন্তু তারা খাইতে পারছে না, রুচি নাই, তারা মোটাও হইতে পারছে না। আই উড সে দ্যাট দে আর ভেরি লাকি। কিন্তু যাদের মুখে রুচি আছে, খাইতে পারে, তারাই সব চাইতে আনলাকি হয়। সো আপনি যখন রিয়েলাইজ করবেন যে আপনাকে শুকাইতে হবে, আপনার ওয়েট লুজ করতে হবে, তখন আপনার রিয়েলাইজেশন অনুযায়ী আপনাকে কাজটাও করতে হবে। অর্থাৎ আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজটা করতে হবে, মানে যেটা আপনি খাইছেন সেটা আপনাকে বার্ন করতে হবে। এখন আপনি 10 বছর খেয়ে ওয়েট বাড়াইছেন 30 কেজি, এখন সেটা 10 মাসে কিভাবে ব্যায়াম করে 30 কেজি কমাবেন? ভাই 10 বছর যে আপনি খাইছেন, একটু একটু করে খাইছেন, সারাদিন খাইছেন, আপনি কি ব্যায়ামটা 10 মাসে সারাদিন একটু একটু করে করছেন, সারাদিন ধরে করছেন? আপনার তো 10 বছরে যতটুকু আপনি গেইন করছেন, যেই পরিমাণ ডেডিকেশন নিয়ে আপনি খাওয়া দাওয়া করছেন, গেইন করছেন, সেই পরিমাণ ডেডিকেশন নিয়ে তো আপনি এক্সারসাইজ করছেন না। সো রিয়েলাইজেশন যখন আসবে, তখন আপনাকে সেই পরিমাণ ডেডিকেশন নিয়ে এক্সারসাইজটাও করতে হবে। এখন আমি আমি বা আমাদের বয়সী যারা আছে 40+, এরা জীবনের অনেক দায়িত্ব নিয়ে চলাফেরা করে। সংসারের দায়িত্ব, বাবা মার দায়িত্ব, স্ত্রী সন্তানের দায়িত্ব, বাড়ি ভাড়ার দায়িত্ব, চাকরির অফিসের দায়িত্ব, বসের দায়িত্ব, বসের বাজারের দায়িত্ব, বহু ঝামেলা, বহু দায়িত্ব নিয়ে চলাফেরা করে। এত দায়িত্বর মাঝখান থেকে সময় বের করে এনে ফিজিক্যাল এক্সারসাইজ করাটা, এটা সেই লোকই পারে যেই লোকের আসলেই ইচ্ছা আছে ওজন কমানোর, আসলে ইচ্ছা আছে। বাকি যাদের ইচ্ছা আছে ওগুলা নকল ইচ্ছা। দেখেন, আপনি বলবেন আরে অফিস থেকে রাত 11টায় আসি, কখন ব্যায়াম করবো? 7টার সময় ঘুম থেকে উঠে অফিসে যাই, কখন ব্যায়াম করবো? হবে না।
আপনার আসলে সেই ইচ্ছাই নাই। তাহলে আপনি যে 7টা থেকে 11টার মধ্যে অফিসে যান, আপনি তো বলেন না যে কখন বাথরুমে যাব। বাথরুমে তো ঠিকই আপনি যান, প্রকৃতির ডাকে তো আপনি আটকে রাখেন না। ওইটা যেভাবে যান ঠিক তেমনি আপনাকে এক্সারসাইজটাও সময়টা বের করে নিতে হবে। 10 বছরের ওয়েটটা 10 মাসে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। অনেকে হতাশ হয়ে যায় 1 মাস 2 মাস 3 মাস ব্যায়াম করার পরে, হাঁটার পরে, এক্সারসাইজ করার পরে, যে ধুর ওয়েট কমতেছে না। অনেকেই ওয়েট কমানোর প্রোগ্রামের সঙ্গে সঙ্গে খাওয়াটাও চালায় যায়। ভাই, আপনি একই সাথে গাছের গোড়াও কাটবেন, উপর দিয়ে পানিও দিবেন, ইটস নট পসিবল। গাছটাকে একটা সুষম খাদ্য দেওয়া বা সুষম ভাবে বেড়ে ওঠানো, গাছটা মারা যাবে বা গাছটার ফায়দা হবে না আপনি যে কাজটা করবেন। সো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা শুধুমাত্র মোটিভেট করার জন্য তাদেরকে, যারা আমার মতো এই পর্যায়ে এসে রিয়ালাইজ করতে পারছেন যে না, এনাফ ইজ এনাফ, আমাকে এখন নামতে হবে মাঠে, আমাকে এখন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আমাকে এখন সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। ভাই, এই বয়সে সকালবেলা ফজরের নামাজের সময় ঘুম থেকে ওঠা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আপনারা যারা ফিজিক্যাল এক্সারসাইজ করতে চান, ওই যে বললাম না 7টার সময় উঠেন, দৌড়ে অফিসে যান, ঠিক ওই সময় না আপনি 7টায় উঠবেন না, আপনি 6টায় উঠবেন অ্যাট এনি কস্ট। 7টা তো আপনার অফিসের জন্য উঠবেন, 6টায় উঠবেন আপনার জন্য। 7টায় আপনি উঠেন আপনার দায়িত্ববোধের জন্য, 7টায় আপনি উঠেন বা 8টায় আপনি উঠেন আপনার ফ্যামিলির জন্য, আপনার অফিসের জন্য, আপনার সংসারের জন্য, অন্যান্য যে লায়াবিলিটিস আছে সেগুলোর জন্য। বাট আপনি 8টার সময় না উঠে আপনি 7টার সময় উঠবেন, বা 7টার সময় না উঠে আপনি 6টার সময় উঠবেন আপনার নিজের জন্য। ভাই, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তো নিজেকে দিতেই পারেন, তাই না? যেই নিজেকে আপনি এত ভালোবাসেন, যেই নিজের জন্য আপনি আয়নায় দাঁড়ায় চিন্তা করেন যে কোন শার্টটা পরলে আপনাকে ভালো লাগবে, যেই নিজের জন্য আপনি আয়নায় দাঁড়ায় চিন্তা করেন যে পেটটা অনেক বড় হয়ে গেছে, যেই নিজে আপনি যখন কেউ ছবি তুলতে আসে পেটটা খিচমার এরকম ভিতরে ঢুকায় রাখেন, তো সেই নিজের জন্য কি 1 ঘন্টা বের করতে পারবেন না? সকালে উঠতে পারবেন না? হ্যাঁ, 1 ঘন্টা আপনাকে সকালে উঠতে হবে। যদি এই প্র্যাকটিসটা আপনি করতে পারেন, তাহলে আপনার মনে করেন যে 50% ওয়ার্ক ডান। আপনি একদিন উঠবেন আর 3 দিন ঘুমাবেন, হবে না। আপনাকে উঠা মানে তা না 30 দিনই উঠতে হবে। হ্যাঁ, 1 দিন 2 দিন মিস্টেক হইতে পারে, উঠতে পারেন নাই, শরীর খারাপ, বাট কোনো অজুহাত, শরীর ভালো, সবকিছু ঠিক আছে, আর একটু ঘুমাই, বালিশটাকে মাথার উপরে দিয়ে না আর একটু ঘুমাই, ইস খুব আরাম লাগতেছে, ফ্যানটা একটু কমাই দিয়ে আর একটু ঘুমাই, বা এসিটা একটু বাড়াই দিয়ে কম্বলটা মুড়ি দিয়ে আর একটু ঘুমাই, এইটা করলে হবে না। আপনাকে সকাল 6টা মানে 6টা আপনাকে উঠতে হবে। উঠে প্রথম কাজ পানি খেতে হবে। কারণ আপনি একটা লম্বা সময় রাতে ঘুমাইছেন, যে সময়টা আপনার শরীর থেকে সব ডিটক্স হয়েছে, সবকিছু, মানে শরীর কিন্তু যখন মানুষ যখন ঘুমায় তখনও কিন্তু শরীরের ভিতরে কাজ করতে থাকে, তখন বরঞ্চ শরীরের ভিতরে সবচেয়ে বেশি কাজ করে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যেটা আপনার বেশি প্রয়োজন সেটা হচ্ছে পানি। মিনিমাম 1 লিটার পানি খাইতে, মানে 1 লিটার পানি খেতে পারলে ভালো, না হলে মিনিমাম 2 গ্লাস পানি খাবেন। পানি খাওয়ার পরে আপনি একটু 5 মিনিট একটু বসবেন, শরীরটাকে অ্যাবজর্ব করার জন্য যে না আপনি ঘুম থেকে উঠছেন, শরীরকে এটা জানাইতে হবে যে হ্যাঁ আপনি ঘুম থেকে উঠছেন। দেন আপনি পরবর্তী 40 মিনিট আপনি এক্সারসাইজ করবেন। সেই এক্সারসাইজটা আপনি ঘরের মধ্যে বসেই করতে পারেন। একটা এক্সারসাইজ করলেই হবে, আর কোনো এক্সারসাইজের দরকার নাই। ওয়ান এক্সারসাইজ, দ্যাট ইজ আপনারা এক জায়গায় দাঁড়িয়ে 2 পা উঁচু করে লাফাবেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে, খুবই সিম্পল বিষয়টা। এই যে জাস্ট এটা হলো জগিং, বাট আপনাকে যতটা ফোর্স দিয়ে আপনি করতে পারেন। প্রথম দিকে আপনি কিন্তু নৌকাটা যাক, হ্যাঁ, প্রথম দিকে আপনি কিন্তু খুব বেশি লাফাইতে পারবেন না। প্রথমে আমি যখন মানে সকালবেলা উঠাও স্টার্ট করছি তখন আমার অবস্থা ছিল এর চাইতে বেশি কিন্তু আমি লাফাইতে পারতাম না। বাট আপনাকে যেটা করতে হবে সেটা বেসিক্যালি আপনার এই হাঁটুটা, আপনার এই হাত পর্যন্ত আসতে হবে। দ্যাট ইজ, এই যে আমি ডান হাঁটু উঠাইলাম, উঠায়
হাতে স্পর্শ করলাম, এবং বাম হাঁটুটাও একইভাবে উঠে হাতে স্পর্শ করলাম। এই যে একটা জগিং, এই জগিংটার আপনাদেরকে বলার কারণ হচ্ছে যে আপনাদের অনেক অজুহাত থাকবে যে ভাই আমার পাশে তো ট্রেডমিল নাই, ভাই আমার বাসার পাশে খোলা জায়গা নাই, আপনার মতো নদীর পাড়ে গিয়ে হাঁটতে পারি না, মাঠ নাই, কোথায় যাব, আমার কোনো ব্যায়ামের ইকুইপমেন্ট নাই, এরকম অনেক অজুহাত আপনাদের থাকবে। সো এই সমস্ত অজুহাতকে গুড বাই, টাটা। এই একটা ফিজিক্যাল এক্সারসাইজ আপনার পুরো শরীরের মেকানিজম চেঞ্জ করে দিবে। হ্যাঁ, তবে প্রথম দিনই আপনি ওই চেষ্টাটা করবেন না যে হাঁটুটা হাতে টাচ করবেন। এই যে আপনি আসতে লাফাইতে না পারেন, আপনি এটা দাঁড়া দাঁড়াও করতে পারেন প্রথম দিন, যাতে করে আপনার কষ্টটা কম হয়। এই আমার কিন্তু প্রতিটা বার হাঁটু হাতের সাথে স্পর্শ করছে, আর এই আমার হাত আমার কিন্তু বুক হাইটে আছে। যদি বুক হাইটে রাখতে না পারেন, পেটের হাইটে রাখেন, বাট হাঁটুর হাইটে রাখেন না। এই এখানে রাখবেন না, হাঁটু এরকম করবেন, দ্যাট ইজ নট অ্যাপ্লিকেবল। সো মোটামুটি 10টা না, 100টা না, বা কঠিন কোনো ব্যায়াম না, সিম্পল একটা ব্যায়াম আমি আপনাদেরকে দিলাম, আপনারা এটা ফলো করেন, আমার সাথে ফলো করেন। ব্যাপারটা এরকম যে আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কি করছেন, আপনি এটা করেন নাই কেন? আমি শুরু করেছি, আমি এটা করতাম এক সময়, এবং সেই সময় একটা ছবি আমি অ্যাটাচ করে দিব, অনেক পুরোনো ছবি খুঁজে পাইলে অ্যাটাচ করে দিব। এক সময় আমি করছি, মাঝখানে আমি গ্যাপ দিছি, আমার এই যে ওয়েটটা বেড়ে গেছে, এখন আমি আবার করছি, এবং আমার সাথে সাথে আপনারাও করেন, আজকে থেকে শুরু করেন। দেখি আমি আগামী 10 মাসে কোথায় যাই, আর আপনারা আমার সাথে আগামী 10 মাসে কোথায় যেতে পারেন। দোয়া করবেন আমার জন্য।